নমস্কার, কেমন আছো সবাই? আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল সকাল উঠেই দেখি কুমড়ো গাছে অনেক কুমড়ো ফুল ফুটেছে। আর সকালে যখন আমি গরুর গোয়ালে আসি গোয়াল পরিষ্কার করতে, তখন থেকেই ভেবে রেখেছিলাম একদম গরুর গোয়ালের সামনে কিন্তু কুমড়ো গাছগুলো হয়েছে। তো তাই জন্য সকাল থেকে ভেবে রেখেছিলাম চলো আজকে কিন্তু চাল বাটা দিয়ে কুমড়ো ফুলগুলোকে ভাজবো দুপুরে রান্নার সময়। আর তুলতে তো ভুলে গেছি। ঘরের কাজকর্ম শেষ করে পুজো করে চান টান করে পুজো টুজো করে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি রান্নাঘরে। আর এসেই দেখি কুমড়ো ফুল তোলাই হয়নি। আর এসেই সেই জন্য কুমড়ো ফুলগুলোকে তুলতে চলে আসলাম। আর এখন এসেই দেখি ফুলগুলো কিন্তু ঘুমিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু ফুলগুলো একদম মুখগুলো বন্ধ হয়ে গেছে। আর এইগুলো যদি ফুটে থাকতো কতগুলো ফুল তোমরা দেখেই বুঝতে পারতে কত ফুল ফুটেছে। তো চলো যতগুলো ফুল হয়েছে আমাদের সবার কিন্তু হয়ে যাবে খুব ভালোভাবে। এখানে ফুলগুলোকে তুলে নিয়েছি, কিছুটা ফুল কেটে নিয়েছি। চলো তোমাদেরকে একটু দেখাই ফুলগুলো কিভাবে কেটেছি। আর এই ফুলগুলোকে না এইভাবে নিয়ে এইভাবে কেটে নিলাম। আর পেছনে যে পাপড়িগুলো আছে ওই পাপড়িগুলোকে ফেলে দিব। আর এই সামনের অংশটা নিব, পেছনের অংশটা নিব। আর ওই যে ডাঁটিগুলো দেখছো ওই ডাঁটিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে একটা চচ্চড়ি হয়। আজকে আর চচ্চড়ি বানাবো না, আজকে অনেক কিছু রান্নার ব্যবস্থা আছে, তাই জন্য আর চচ্চড়ি বানালাম না। এবার ফুলগুলোকে এইভাবে কেটে সবগুলো রেখে নিলাম। আর এদিকে দেখো মিক্সি জারে আতপ চালটাকে দিদি কিন্তু বেটে দিয়ে চলে গেছে। এখন আমি রান্না বসাবো। আর এত গরম পড়েছে রান্না করতে যেন ভালোই লাগে না। তো যাই হোক রান্না তো করতেই হবে আর খেতেও তো হবে, না হলে এতগুলো মানুষ খাবে কি। তো তাই জন্য চালটাকে নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। ওই বড়ার মধ্যে একটু যদি গোটা জিরে থাকে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো তাই জন্য গোটা জিরে দিলাম। আর দিয়ে দিব স্বাদ মতো নুন আর লঙ্কার গুঁড়ো। ব্যাস এবার আর একটু হলুদের গুঁড়ো দিব, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে এদিকে চুলাটাও জ্বালিয়ে দিব। তারপরে কড়াইটা গরম হলে কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে। চলো আর কি রান্না করব তোমাদেরকে বলে দিই। কালকে তো কাতলা মাছ খেয়ে নিয়েছি, মাছের মাথা আর মাছের বীজ ছিল ফ্রিজের মধ্যে, সেগুলোকে বের করে রেখেছি। আর এদিকে চলো কথা বলতে বলতে চুলাটাও জ্বালিয়ে নিলাম। আর কড়াইও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা তেল। এবার কুমড়ো ফুলগুলোকে এপাশ ওপাশ করে ভালোভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিব। আর এই কুমড়ো ফুল চালের মধ্যে এইভাবে ডুবিয়ে যদি ভেজে খাওয়া হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে। এগুলো বেসন দিয়ে ভাজলেও হয়, কিন্তু আমার বেসন দিয়ে ঠিক ভালো লাগে না, তাই জন্য আমি বললাম চাল বাটা দিয়ে কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। চলো আজকে চাল বাটা দিয়েই বানাই। আর এইভাবে বানালে গোটা গোটাও থাকে, বাচ্চারাও খেতে কিন্তু খুব পছন্দ করে। তো চলো এদিকে মাছের বীজগুলোকে নিয়ে কিছুটা পেঁয়াজ কুচি এর মধ্যে মিশিয়ে দিব, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এবার যেভাবে ডালের বড়া ভাজা হয় সেই সেমভাবে বড়ার আকারে ভেজে নেব কড়াইয়ের মধ্যে। আর এই বীজ ভাজাগুলো খেতে কিন্তু বেশ ভালো হয়। আর ওই যে কুমড়ো ফুলের পেছনে যে শক্ত অংশগুলো থাকে ওইগুলো একটু থেতলে করে নিয়েছি, এই বীজের মধ্যে দিয়ে দিয়েছি। আর আলাদা করে আর বেসন দিয়ে ভাজলাম না। তো চলো বীজগুলো ভাজা হয়ে গেছে। আর রান্না করব মাছের মাথা দিয়ে পটল আলুর তরকারি, মানে মুড়ি ঘন্ট যেটা আমরা বলে থাকি। তো চলো এখন মাছের মাথার মধ্যে লবণ হলুদ মাখিয়ে এটাকে লাল লাল করে এপাশ ওপাশ করে ভেজে নিব। আর মাছের মাথাটা কাটার সময় না আমি মাঝখানে কেটে দিয়েছিলাম যাতে মাছগুলো ভাজতে সুবিধা হয়। মাছগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, না হলে যদি গোটা থাকে ভাজতে অনেকটা অসুবিধে হয়, এপাশ ওপাশ নাড়াচাড়া করতে অসুবিধে হয়। তো তাই জন্য এই ভাজা ভাজা করতে করতে মাছগুলো কিন্তু ভেঙে দিয়েছি যাতে মাছগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম পটল আলুর তরকারি বানানোর জন্য। আর এদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। এবার রান্না করতে করতে একজন দিদি এসে বলল তোদের ঘরে ওই খড়ের গাদার উপরে কিন্তু অনেকগুলো ছাতু হয়েছে, তোরা কিন্তু খাস না? আমি বলছি আমি তো জানি না কোথায় হয়েছে, ঠিক আছে চলো দেখে আসি। এইদিকে আমি রান্নাটাকে বসিয়ে দিই, তারপরে না হয় যাবো দেখতে। তো চলো পটলটাও ভেজে নিলাম নুন হলুদ মাখিয়ে। ব্যাস এগুলো ভেজে এখন তরকারিটা বসিয়ে দিই। এখন কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার ওই সর্ষের তেল এবার দিয়ে দিলাম গোটা জিরে। আর যেহেতু ঘরের সবাই খাবে ঘরোয়াভাবেই রান্না করছি, অল্প তেলেই রান্নাটা হচ্ছে। অল্প তেল অল্প পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে এবার এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার কষানোর খুব লো আঁচেই রান্নাটা করছি, মানে চুলার জাল কিন্তু হাই দিইনি। তো যাই হোক
হোক, এবার লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে দিলাম যাতে মশলার থেকে মানে মশলাটা পুড়ে না যায় নিচে। তো তাই জন্য মশলা কষানোও হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেদ্ধ আলুটাকে দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন খুন্তি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার পটল আর ওই মাছের মাথাটা ভেজে যে রেখেছিলাম এগুলো ভালো করে মিশিয়ে অল্প জল দিয়ে এটাকে ফুটতে বসিয়ে দিব। সেদিকে চলে যাব কোথায় খড়ের ছাতু হয়েছে দেখতে বা তুলতে, সত্যি হয়েছে কি না সেটাও তো জানি না, ও যদিও মিথ্যা কথা বলে। তো তাই জন্য খড়ের ছাতু হয়েছে নাকি দেখতে হবে। থাক, এখানে স্বাদ মতো নুন দিয়ে বসিয়ে দিয়ে চলে আসলাম খড়ের গাদার কাছে। এই মা, এসেই দেখি কতগুলো ছাতু হয়েছে, আমাদের বাড়িতে কেউ দেখেনি আর রাস্তার ধারে হয়েছিল বলেই ওই দিদি কিন্তু দেখতে পেয়ে আমাদেরকে বললো, না হলে এতগুলো ছাতু নষ্ট হয়েই যেত। তো চলো কেটে নিই। ফুটবে না, তলে দুটো আছে, যাই জল ঢাল দিতে। আর এখন তো বৃষ্টি কম হচ্ছে, আর একটু যদি বৃষ্টি বেশি হতো তাহলে আরও অনেক ছাতু ফুটতো। তো যাই হোক, ছাতুগুলো তো তুলে নিয়ে চলে আসলাম। এদিকে এসে তরকারিটাও নামিয়ে নিয়েছি, আর দিদিকে বললাম ছাতুগুলো তুমি ছাড়িয়ে এবার ধুয়ে নিয়ে আসো। আর ছাতুগুলো যদি এই আঁশগুলো না ছাড়ানো হয় না, এই ছাতুগুলো একটা আঁশটে গন্ধ থাকে। তো তাই জন্য এটাকে বললাম ভালো করে এভাবে ছাড়িয়ে তুমি ধুয়ে নিয়ে আসো। দিদি ধুয়ে নিয়ে এসছে। এদিকে আমি কড়াই পরিষ্কার করেও কড়াই বসিয়ে দিয়েছিলাম। এটা আবার একটা এক্সট্রা রান্না হয়ে গেল। তো চলো ছাতুটাকে ভেজে তারপরে অনেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এই রান্নায় কিন্তু একটু বেশি করে পেঁয়াজ দিতে হয়। তারপরে অনেকজন খাবো তাই জন্য অল্প তো একটু ছাতু হয়েছে, ধুয়ে ফেলতে অল্পই হয়ে গেছে। এবার কুচিয়ে রাখা আলুটাকে দিয়ে সরু সরু করে কেটেছি। আলুটাকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু অল্প আঁচে, একদম ধিমে আঁচে রান্নাটা করতে হবে। তারপর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে এভাবে নাড়াচাড়া করে ঢাকা লাগিয়ে লাগিয়ে এটাকে রান্না করেছি। আর এই ছাতু চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো যাই হোক, এখন তো রান্না বান্না শেষ, চলো এখন খাওয়া দাবার পালা। তো এখন চলে এসেছি খেতে, বাচ্চাদের সবাইকে খেতে দিয়ে তারপরে এখন আমি দিদি মা সবাই মিলে খেতে বসছি। তো চলো, আজকে রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।